আমি আর আমার এই জীবন রাখবো না, কারণ তোমরা আর আগের মতন আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না। তাই আমি ঠিক করে নিয়েছি আমি আমার এই জীবন আর রাখবো না। রেখেই বা কি লাভ এই পোড়া জীবন? মরবো তো বটেই, কিন্তু ঘরে কোনো দড়িই ছিল না, ইঁদুর মারা কিংবা আরশোলা মারার বিষও ছিল না, ঘুমের ওষুধ তো নেই। ধুর বাবা, তাহলে মরবোটা কি দিয়ে? ভাবতে ভাবতে হঠাৎ চোখ যায় রান্নাঘরের ওই আঁশবটিটার দিকে। তাই ঠিক করে ফেললাম যে আমি এই আঁশবটিটা দিয়েই আমার গলা কেটে ফেলবো। কিন্তু একটা সমস্যা, ওই যে আমার রক্তে কলকা মিশে গেছে। তাই ভাবলাম মরবই যখন, মরার সময় না হয় কলকা নিয়েই মরবো। আর বটিটাও কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছিল। ধুর, ওইভাবে মরতে ভাল লাগে নাকি? তাই ভাবলাম আঁশবটিটায় একটু কলকা করে দিই, তারপর না হয় মরবো খানে। তাই শুরু করে দিলাম আমার বটি রং করা। প্রথমে আমি খুব কনফিউজ ছিলাম যে কেমন কি করব। আমি তো আবার ওইসব লতা পাতা ছাতার মাথা করতে পারি না। তো তারপরে ভাবলাম যে চলো সাবেকির মধ্যেই কিছু একটা করা যাক। তো তাই জন্য দেখো বটিটাকে প্রথমে পুরো লাল রং করে তারপরে সাদা ফেব্রিক কালার দিয়ে কলকা করে নিয়েছি, আর সবশেষে ভার্নিশ করে নিয়েছি। এবারে তোমরা হয়তো ভাবতে পারো যে বটিটা জলে ধুলে তো রংটা উঠে যাবে। একদমই উঠবে না, এটা ওয়াটার প্রুফ। যাই হোক, এই আঁশবটিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই, এবার আমি শান্তিতে মরি। সে আমায় এমনিও মরতে হবে, অমনিও মরতে হবে। কারণ আমার মা যদি দেখে আমি এই সত্যানাশ করে ফেলেছি, আমাকে এমনি এই আঁশবটি ছুঁড়েই মারবে। তো এবারে তোমরাই কমেন্ট করে বলো তো যে আমি মায়ের হাতে মরবো নাকি নিজেই নিজের হাতে মরবো। বাই, ফলো ফর মোর।